হ্যালো ফ্রেন্ডস, পোস্টে আপনাদের সকলকে স্বাগতম। আজ এশিয়া কাপে বাংলাদেশের মুখোমুখি হবে সুপার ফোরে শ্রীলঙ্কা এবং দুই দল মুখোমুখি হওয়ার আগে অবশ্যই জানা দরকার দুই দলের পরিসংখ্যানে কারা এগিয়ে। বিশেষ করে দুই দলের সব ফরম্যাটে পরিসংখ্যান আমরা জানবো না, আমরা মূলত জানবো দুই দলের টি-20 পরিসংখ্যান। যেখানে শেষ 5 টি-20 পরিসংখ্যান দেখলে সেখানে নিশ্চিতভাবে এগিয়ে বাংলাদেশ। কেননা শেষ 5 টি-20তে বাংলাদেশ শ্রীলঙ্কাকে হারিয়েছে 3টিতে এবং শ্রীলঙ্কা বাংলাদেশকে হারিয়েছে 2টিতে, এবং সর্বশেষ যে টি-20 ম্যাচটা হয়েছে সেটাতে আপনারা সকলে অবশ্যই জানেন যে ম্যাচটা বাংলাদেশ হেরেছে এই এশিয়া কাপে গ্রুপ পর্বের ম্যাচে। এবং আমরা মূলত জানবো দু দলের মোট পরিসংখ্যান এশিয়া কাপ, বিশ্বকাপ কিংবা যে কোনো টুর্নামেন্ট মিলিয়ে টি-20 সিরিজে বা টি-20 পরিসংখ্যান দুই দলের। তাহলে দেরি না করে দেখে আসি। দুই দলের এখন পর্যন্ত টি-20 ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল 21 বার, যেখানে বাংলাদেশের জয় আছে 8টি ম্যাচে এবং শ্রীলঙ্কার জয় আছে 13টি ম্যাচে। এখানে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার মধ্যকার 8টি জয় এবং 13টি জয়ের ম্যাচে, মানে 21 ম্যাচে কোনো ম্যাচে ট্রাই বা রেজাল্ট হয়নি, এমন কোনো ম্যাচ হয়নি। জয়টি ম্যাচই গড়িয়েছে, প্রত্যেকটি ম্যাচের ফলাফল নিশ্চিত হয়েছে। সেখানে বাংলাদেশ 8টি জিতেছে এবং শ্রীলঙ্কা জিতেছে 13টি ম্যাচ। এবং যদি আমরা দুই দলের পরিসংখ্যান তো অবশ্যই দেখলাম, এবং হোম এবং ওই ভিত্তিতে দেখলে যেখানে বাংলাদেশ হোমে জিতেছে মাত্র শ্রীলঙ্কার বিপক্ষে 2টি ম্যাচ এবং ওই শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ম্যাচগুলো জিতেছে, কেননা বাংলাদেশ ওই 5টি ম্যাচ জিতেছে শ্রীলঙ্কার বিপক্ষে। এবং যদি আমরা শ্রীলঙ্কার কথা বলি, তারা শ্রীলঙ্কা হোমে জিতেছে 3টি ম্যাচ বাংলাদেশের সাথে এবং জিতেছে 6টি ম্যাচ। এবং যদি আমরা বলি বাকি যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলো হচ্ছে দ্বিপাক্ষিক একটি নিরপেক্ষ ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে। সেই হিসেবে এই এশিয়া কাপের ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফাইনালের ক্ষেত্রে এগিয়ে যাওয়া বাংলাদেশের জন্য, কেননা বাংলাদেশকে এই ম্যাচটি জিততে পারলে পাকিস্তানকে হারালেই ফাইনাল নিশ্চিত হবে। সেই হিসেবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা দুই দল সমানে আছে, কিন্তু সাম্প্রতিক পারফরমেন্সে কিছুটা এগিয়ে আছে শ্রীলঙ্কা, কারণ শ্রীলঙ্কার বোলিং লাইন আপ এই এশিয়া কাপে অত্যন্ত সুন্দর খেলছে। যাই হোক, খেলার আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।